ফিজিক্স মোশন। সো আমরা ফিজিক্স মোশনে লাস্ট দিন তোমার ফিজিক্সের যে মোশনের যে 4টা বেসিক ফর্মুলা আছে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকলে যে 4টা ফর্মুলা থাকে সেই 4টা প্রুফ করে দেখছি। সো এখন আমরা আজকে একটা নতুন আইডিয়া দেখব, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আর অনেক সময় দেখা যায় যে রিলেটিভ ভেলোসিটি রিলেটেড ম্যাথগুলো ভেক্টর চ্যাপ্টার থেকেও দিয়ে দেয়, মানে কিছু কিছু বইয়ে এটা ভেক্টর চ্যাপ্টারের আন্ডারে দেওয়া, আবার কিছু বইয়ের আন্ডারে কিছু বইয়ে এটা মোশন চ্যাপ্টারের আন্ডারে দেওয়া। সো আমি একটা মোশন চ্যাপ্টারেই ডিসকাস করে দিচ্ছি। দেখো, সো রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ জিনিসটা কি। সো আমরা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করব, যে ধরো এটা একটা রোড। সো এই রোডে হ্যাঁ 2টা গাড়ি আছে, এটা একটা কার আর এটা আরেকটা কার। অ্যান্ড এই কারটা হচ্ছে এ কার আর এটা হচ্ছে বি কার, ঠিক আছে। এই বি কারটা এই দিকে মুভ করতেছে, আমরা বললাম তার ভেলোসিটি হচ্ছে VA, উইচ ইজ 5 মিটার পার সেকেন্ড। আর বি কার এ কার এটা হচ্ছে VB, এটা বি কারের ভেলোসিটি, সো আমরা এটাকে লিখব VB। আর বি কারটা এ কারটা হচ্ছে এই রাইট ডিরেকশনে মুভ করতেছে উইথ আ ভেলোসিটি সে 3 মিটার পার সেকেন্ড। সো 2টা গাড়ি দুইটাই হচ্ছে ডান দিকে মুভ করতেছে, একজন 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আর এ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এখন রিলেটিভ ভেলোসিটি জিনিসটা কি? রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এই গাড়িতে যে 2জন ড্রাইভার আছে, তুমি যদি এই 2জন ড্রাইভারকে জিজ্ঞেস করো যে আচ্ছা, মানে এ কারের ড্রাইভারকে যদি জিজ্ঞেস করো যে আচ্ছা বি কারের ভেলোসিটি তুমি কত দেখতেছো, তখন সেই অ্যান্সারটা যে দিবে সেই অ্যান্সারটা হচ্ছে এই এ কারের রেসপেক্টে বি কারের রিলেটিভ ভেলোসিটি। মানে আমি এখানে জিনিসটা লিখে দেই যে কার এ, এখানে এইভাবে লেখো দ্য ভেলোসিটি in which car B will be moving, the velocity in which car B will be moving with respect to car A is called the relative velocity of car B observed by car A. আচ্ছা, এই লাইনগুলো কি মিন করে আমি এটাকে একটু সহজভাবে বলি। সহজভাবে বললে যে ধরো এখানে একটা গাড়ি আছে, সেই গাড়ির মধ্যে একজন 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ডান দিকে মুভ করতেছে, আর এখানে একটা গাড়ি আছে বি, সে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ডান দিকে মুভ করতেছে। ওকে, আমাদের এই ভেক্টরটা একটু সাইজে বড় হবে কারণ এটা যেহেতু 3, সো 5-এরটা অবভিয়াসলি একটু লং হবে। সো এটা হচ্ছে ধরো আমাদের VB। এখন আমাদেরকে বলছে যে এই এ কারের যে ড্রাইভার, সে বি কারকে কত ভেলোসিটিতে মুভ করতে দেখবে। আমাদেরকে কোশ্চেন করা হয়েছে এ কারের ড্রাইভার বি কারের ড্রাইভারকে বা বি কারটাকে কত ভেলোসিটিতে সামনে যেতে দেখবে। এখন এই যে 2টা মেজারমেন্ট, মানে এই এ কারের ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড আর বি কারের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, এই মেজারমেন্টটা করছো হচ্ছে, ধরো এই মেজারমেন্টটা তুমি করছো, তুমি রাস্তায় দাঁড়ানো ছিলা, তুমি এখানে বসে দেখলা আচ্ছা এই কারের ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, এই কারের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। বাট এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এ কারের ড্রাইভার বি কারকে কত ভেলোসিটিতে সামনে যেতে দেখবে। সো এই যে কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করলাম, এটাকেই বলা হয় যে বি কারের রিলেটিভ ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু এ, বা এ গাড়ির সাপেক্ষে। মানে আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে
এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ কত? বি গাড়ির আপেক্ষিক বেগ কত? or relative velocity of A with respect to relative velocity of B with respect to A. Relative velocity of B with respect to A. A কারের রেসপেক্টে B কারের রিলেটিভ ভেলোসিটিটা কত? সো সেটা আমরা বের করতে চাচ্ছি। সো এই জিনিসটাকে বের করার জন্য একটা নোটেশন আছে। নোটেশনটা হচ্ছে এরকম যে VBA, মানে কখনো যদি দেখো যে একটা ভেলোসিটির নিচে এরকম লেখা VBA, ভেলোসিটি একটা ভেক্টর, আমরা ভেক্টরকে অ্যারো দিয়েও লিখতে পারি উপরে, আবার জাস্ট একটা দাগ দিয়েও লিখতে পারি। সো আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি আর কি। সো VBA ইকুয়ালস কত? সো এই VBA কি মিন করে? VBA মিন করে যে বি কারের ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু এ, মানে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, বা বাংলায় বললে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ কত, বা আরও সহজভাবে বললে এ গাড়ির ড্রাইভার বি কারকে বা বি গাড়িকে কত ভেলোসিটিতে সামনে যেতে দেখবে। সো এটাকে আমরা কীভাবে লিখলাম? VBA। আবার অনেক সময় এটাকে VB একটা স্ল্যাশ দেন এ দিয়েও লেখা হয়, VB দেন স্ল্যাশ এ। সো আমরা এই টার্মটা বের করতে চাচ্ছি আর কি। সো এটার ডেফিনেশন হচ্ছে, আচ্ছা এটার ডেফিনেশনে আমরা একটু পরে আসতেছি, আমরা ডেফিনেশনটা মানে নিজেরা কয়েকটা এক্সাম্পল অ্যানালাইসিস করে দেন নিজেরাই ফর্মুলাটা বের করবো। দেখো আচ্ছা, এখন তোমরা একটু এটা অ্যান্সার করার ট্রাই করো যে এখানে তুমি রাস্তায় বসে দেখতেছো যে এ কারের ভেলোসিটি হচ্ছে 3 টু দ্য রাইট আর বি কারের ভেলোসিটি হচ্ছে 5 টু দ্য রাইট। আচ্ছা, এখন এ কারের যে ড্রাইভার সে তার সামনে এই বি কারটাকে কত ভেলোসিটিতে সামনে যেতে দেখবে? সবাই একটু নিজ নিজ অ্যান্সারটা চ্যাট বক্সে জানাও তো, যে তোমার কাছে কি মনে হয়। হ্যাঁ, নির্ঝরেরটা হয়েছে, সাফওয়ান, আনিকা সবারটাই হয়েছে, বাকিরা একটু ট্রাই করো। মাহিরেরটা হয় নাই, পূজারটা হয়েছে, শিমুল, আফিয়া, রাহাত সবারটা হয়েছে। হ্যাঁ, মাহিরেরটা এবার হয়েছে। আচ্ছা, সো হ্যাঁ, তোমার কমন সেন্স বলে যে এই এ কারের যে ড্রাইভার সে দেখবে যে বি কারটা সামনে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে যাচ্ছে, রাইট? এটা হচ্ছে এ কারের পার্সপেক্টিভ থেকে তুমি অ্যান্সার করতেছো, মানে এ কারের ড্রাইভারের কাছে মনে হচ্ছে যে এই সামনের গাড়িটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করতেছে। এখানে এই 2 মিটার পার সেকেন্ডটাই হচ্ছে আমাদের VBA। হ্যাঁ মাহির বলো। না, সেম ডিরেকশনে হলে না, দুইটা অপোজিট ডিরেকশনে আসতো তখন প্লাস হতো, বুঝতে পারছো? তুমি জাস্ট চিন্তা করো যে তুমি একটা গাড়িতে আসো, সেটার সামনে আরেকটা গাড়ি, ধরো তুমি 10 মিটার পার সেকেন্ডে সামনে যাচ্ছ, আর আরেকটা গাড়ি তোমার সামনে 15 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনে যাচ্ছে, তখন এই সেকেন্ড গাড়িটাকে তুমি কত ভেলোসিটিতে দেখবা? 5 মিটার পার সেকেন্ড, রাইট? তুমি তো এটাকে 25 মিটার পার সেকেন্ডে দেখবা না, তাই না? আবার এখান থেকে আরও বলা যায় যে ধরো সামনের গাড়িটাও যদি ঠিক তোমার সেম ভেলোসিটিতেই চলে, ধরো এখানে 15 না দিয়ে আমি 10 দিলাম, তখন তুমি এটাকে কত ভেলোসিটিতে যেতে দেখবা বলো তো? ধরো তুমি এই পিছনের গাড়িটায় আসো, এখানে তুমি এই সামনের গাড়িটাকে কত ভেলোসিটিতে যেতে দেখবা বলো? 0 মিটার পার সেকেন্ড। মানে এই গাড়িটাকে, মানে মনে হবে যে ওই গাড়িটা তোমার সাথে স্টেশনারি আছে, ঠিক আছে? ধরো তুমি আশেপাশে আর কোনো দিকে দেখতেছো না, তুমি জাস্ট সামনে এই গাড়িটাকে দেখতেছো, তোমার কাছে মনে হবে ওই গাড়িটা তোমার সাথেই আছে, মানে একদম স্টেশনারি। বা ধরো যদি দুইজন প্যারালালভাবে চলো, দেখবা যে একটা ট্রেন এখানে রেল লাইন দিয়ে যাচ্ছে, আর তুমি ওই ট্রেনটার সাথে সেম ভেলোসিটিতে যদি যাও, দেখবা যে মনে হবে ওই ট্রেনটা তোমার সাথে স্টেশনারি, মানে দুইটা একদম একসাথে আছে সবসময়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির আইডিয়া, যে একজনের পার্সপেক্টিভ থেকে অন্যজনের ভেলোসিটিটা কীরকম আসে।
সো এখান থেকে আমরা বুঝলাম যে এই কেসটাতে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, মানে বি কারের রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ, বা বি গাড়ির আপেক্ষিক বেগ এ গাড়ির সাপেক্ষে, মানে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার এটা হচ্ছে কেস নাম্বার 1। আমরা কেস নাম্বার 2-তে যাই। সেম গাড়ি, সো ধরো এখানে একটা কার, তার ভেলোসিটি হচ্ছে VA, এটা আগের মতোই 5 মিটার পার সেকেন্ড, সরি এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আর আরেকটা কার যেটা এই ডিরেকশনে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতেছে। আচ্ছা, এবার যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা এ কারের যে ড্রাইভার সে বি কারকে কত ভেলোসিটিতে আসতে দেখবে? অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে দিছো, অ্যান্সার হচ্ছে 8। ভেরি গুড। সো এ কারের রেসপেক্টে, মানে এবার এ কারের রেসপেক্টে বি কারের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, মানে VBA, মানে এ গাড়ির সাপেক্ষে বা এ কারের রেসপেক্টে বি কারের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ওকে, সো আমরা আরও কয়েকটা কেস, বাট এখানে আমরা তাহলে মানে দেখো একটা ঝামেলায় পড়লাম। এইখানে রিলেটিভ ভেলোসিটিটা বের করার সময় আমরা দেখলাম যে এটা হচ্ছে সাবট্র্যাক্ট করছি, মানে আমরা এখানে কি করছি, VB এর যে ভ্যালু, মানে VBA এটা ম্যাগনিটিউড বের করার জন্য আমরা VBর ভ্যালু থেকে V এর ভ্যালুটা মাইনাস করে দিছি। সো 5 - 3 যেটা আসছে হচ্ছে 2। আবার এইখানে কি করছি, VB এর ম্যাগনিটিউড বের করার জন্য, এটা বের করার জন্য আমরা যেটা করছি জাস্ট VB প্লাস VA করে দিছি, মানে VB এর ম্যাগনিটিউড, এই যে উপরে বার সাইনটা ছাড়া তো এটাকে জাস্ট ম্যাগনিটিউড বলবো। সো VB এর ম্যাগনিটিউড আর V এর ম্যাগনিটিউড, দ্যাট ইজ 5 + 3, 8 মিটার পার সেকেন্ড। এখানে আবার অ্যাড করলাম। সো এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতেছে, বা আমরা জেনারেল কোনো একটা ফর্মুলা কীভাবে দাঁড়া করাতে পারি আর একটু পরে সেটা বুঝবো। বাট এখন এটাও আমাদের ইসের সাথে যায় যে আচ্ছা এটা 8 মিটার পার সেকেন্ডই হবে। আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি আরেকটা ইজি এক্সাম্পল হচ্ছে যে ধরো তুমি একটা গাড়িতে করে যাচ্ছ সামনের দিকে, ধরো 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তুমি দেখবা যে ওই গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার আশেপাশে যত গাছপালা, মানুষজন যারা দাঁড়ানো আছে, যত কিছু আছে, সব কিছু মনে হয় কি পিছনের দিকে চলে যাচ্ছে, তাই না? এটার রিজন হচ্ছে যে তোমার যে কার, তোমার ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এই যে রাস্তার পাশে যে গাছ আছে বা অন্য যে কোনো স্টেশনারি জিনিস যেগুলো আছে সেগুলো হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে রিলেটিভ ভেলোসিটিটা দেখা যায় 0 - 3, দ্যাট ইজ -3 মিটার পার সেকেন্ড। এর জন্য তোমার কাছে মনে হয় যে তুমি যখন ওই গাড়িটার মধ্যে থাকবা, তুমি যদি চিন্তা করো যে তোমার গাড়ি একদম স্টেশনারি, তখন মনে হবে যে আশেপাশের যা কিছু আছে সবাই হচ্ছে পিছনের দিকে চলে যাচ্ছে, রাইট? এটা আমরা ডে টু ডে লাইফে দেখি। আবার আরেকটা ভালো এক্সাম্পল হচ্ছে যে ধরো তুমি যখন একটা ট্রেনের মধ্যে থাকবা, দেখবা ওই আরেকটা ট্রেন যদি অপোজিট সাইড থেকে আসে, ওইটাকে হিউজ স্পিডে যাচ্ছে বলে মনে হয়। কারণ কি? রিলেটিভ ভেলোসিটি। নর্মালি তুমি একটা রেল লাইনের পাশে দাঁড়ানো অবস্থায় ট্রেনটাকে যেই ভেলোসিটিতে দেখতা, এখন তার থেকে অনেক বেশি ভেলোসিটিতে দেখবা, কারণ তুমি নিজেও এখন একটা ট্রেনের মধ্যে, সেটা এদিকে মুভ করতেছে, আর এই আরেকটা সেকেন্ড ট্রেন সে এদিকে মুভ করতেছে। সো দুইজনের ভেলোসিটি অ্যাড হয়ে এই ট্রেনটার রেসপেক্টে এই ট্রেনটার রিলেটিভ ভেলোসিটিটা হিউজ হবে। ঠিক আছে, মানে এইটা ধরো 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, আর এটাও 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তখন এই ট্রেনের মধ্যে যারা আছে তাদের কাছে মনে হবে এই ট্রেনটা এদিকে 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে যাচ্ছে। আবার এই ট্রেনে যারা আছে তাদের কাছে মনে হবে এই ট্রেনটা এইদিকে 40 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে যাচ্ছে। সো এইগুলো হচ্ছে রিলেটিভ ভেলোসিটির আইডিয়া। রিলেটিভ ভেলোসিটি আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি দেখা যায়।
এখন রিলেটিভ ভেলোসিটির আমরা একটা কমন ফর্মুলা দ্বারা করানোর ট্রাই করি, বা মেইন ইনটিউশনটা কি, যে কীভাবে রিলেটিভ ভেলোসিটি বের করা যায়, বা এটা ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী। সো রিলেটিভ ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে যে ধরো একটা কার বি আর আরেকটা কার হচ্ছে এ। সো এ কারের রেসপেক্টে এটাকে কি বলা হয়, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কারের রেসপেক্টে বি কারের রিলেটিভ ভেলোসিটি হচ্ছে, এটা ডেফিনেশন এরকম যে তুমি ভিবি এর যে ভেলোসিটি ভেক্টরটা আছে সেটা থেকে ভিএ ভেলোসিটি ভেক্টরটা সাবট্র্যাক্ট করবা। ভিবি এর মানে ফার্স্টে যেটা থাকবে, এখানে এই দুইটার মধ্যে যেটা ফার্স্টে থাকবে সেটাকে ফার্স্টে লেখো মাইনাস, দেন সেকেন্ডে যেটা আছে সেটাকে সাবট্রাক্ট করো। এইটাই রিলেটিভ ভেলোসিটির আইডিয়া। অ্যান্ড দেখো সেই আইডিয়াটা ইউজ করে তুমি এইটা এক্সপ্লেন করতে পারবা। কেন দেখো, তোমার ফার্স্ট কেসে ছিল যে দুইটা কার, এ কারের ভেলোসিটি এই দিকে, এখানে দুইটা ভেক্টর ছিল, একটা হচ্ছে এই দিকে which is say 3, এ কারের ভেলোসিটি হচ্ছে 3, এটা হচ্ছে VA, আর বি কারের ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে এই দিকে which is 5। এখন এই এ এর রেসপেক্টে তুমি চাচ্ছ বি এর রিলেটিভ ভেলোসিটি বের করতে। সো তোমার কি করতে হবে, মানে VBA বের করতে হবে আর কি, VBA। যদি বি এর রেসপেক্টে এটা বের করতে বলতো তাহলে VAB লিখতাম। আচ্ছা, সো VBA ভেক্টর ইজ ইকুয়াল টু, আমরা জানি এটা হচ্ছে VB ভেক্টর মাইনাস VA ভেক্টর। অ্যান্ড এখন আমরা তাহলে ভেক্টর সাবট্রাকশনটা করব। দেখো দুইটা ভেক্টর সাবট্রাক্ট করতে হবে। সো দুইটা ভেক্টর সাবট্রাক্ট করার মিনিং কি, দেখো তুমি তাহলে যেই ভেক্টরটা থেকে সাবট্রাক্ট করবা তাকে ফার্স্টে নিবা। আচ্ছা, সাবট্রাক্টের মিনিং হচ্ছে, সাবট্রাক্ট হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাডিশন, মানে আমরা এটাকে এভাবে রিফ্রেশ করতে পারি যে VB প্লাস মাইনাস VA, দ্যাট মিনস VB ভেক্টরের সাথে VA ভেক্টরের মাইনাসটা অ্যাড করো। আচ্ছা, এইটা যদি আমাদের VA ভেক্টর হয় তাহলে এইটার মাইনাসটা কীরকম হবে দেখতে, জাস্ট উল্টা, সেম ভ্যালু বাট ডিরেকশন হচ্ছে উল্টা। সো এটাকে আমরা এইভাবে ড্র করি, এটা জাস্ট এই ডিরেকশনে হবে আর কি। সো এটা হচ্ছে আমাদের সেই মাইনাস VA, রাইট? এটা VA, এটা হচ্ছে মাইনাস VA। সো VB ভেক্টরের সাথে আমাদের মাইনাস VA কে অ্যাড করতে হবে। সো আমরা অ্যাডিশন জানি কীভাবে করতে হয়, জাস্ট এই যে একটার মাথায় আরেকটাকে রাখলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে কি পেয়ে যাব, ফাইনাল যেই জায়গাটায় পৌঁছাইছি সেটাই হচ্ছে আমাদের রেজাল্টটা, মানে আমাদের রেজাল্টেন্ট হচ্ছে এইটুকু, রাইট? হ্যাঁ মাহির বলো। মাইনাসটাকে মানে ভেক্টরকে মাইনাস করার আইডিয়াটা আমি কিন্তু ভেক্টর চ্যাপ্টারে বলে আসছিলাম যে ভেক্টর মাইনাস করা মানে হচ্ছে যাকে মাইনাস করতেছো তার উল্টাটাকে প্লাস করা, রাইট? ধরো 5 মাইনাস 3, এটা মানে কি 5 প্লাস মাইনাস 3, রাইট? সো এখানেও সেম আইডিয়াটাই, যে আমরা VB থেকে VA মাইনাস করব, মানে হচ্ছে VBর সাথে মাইনাস VA অ্যাড করব। সো মাইনাস VA একটা ভেক্টরের মাইনাস কি হয়, তার সেম ভ্যালুর একটা ভেক্টর বাট ডিরেকশন অপোজিট। সো আমরা সেই ভেক্টরটাকেই অ্যাড করছি। অ্যান্ড রেজাল্টেন্ট বের করাটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে দেখো দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট কীভাবে বের করা আরেকবার কুইকলি বলে দিই। ধরো এটা একটা ভেক্টর VA, এটা একটা ভেক্টর VB। সো এই দুটো অ্যাড করতে হয় কীভাবে, একটাকে আরেকটার মানে জিওমেট্রিক্যালি অ্যাড করতেছে আর কি, এভাবে রাখতে হয়। দেন ফার্স্টেরটার ইনিশিয়াল পয়েন্ট থেকে লাস্টেরটার ফাইনাল পয়েন্টে একটা, হ্যাঁ, সো সেটাই ইউজ করছে এটা। সো তাহলে আমার রেজাল্টেন্ট হচ্ছে এইটা, মানে এটাই হচ্ছে সেই VBA বা VB মাইনাস VA আর কি। আর এটার ভ্যালু কত চিন্তা করে দেখো, 5 থেকে 3 মাইনাস করতেছো, মানে 5 মিটার পার সেকেন্ডের একটা লেংথ থেকে
মিটার পার সেকেন্ডের একটা লেংথ সাবট্রাক্ট করতেছো, তাহলে এটার লেংথ কতটুকু হবে? 2 মিটার পার সেকেন্ড। এখান থেকে দেখেই বোঝা যায় যে এই লেংথটা কতটুকু, রাইট? এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো এখন আসি যে আচ্ছা সাবট্রাক্টই যদি করতে হয় তাহলে এখানে আবার অ্যাড হইলো কীভাবে? এখানে তো আমরা করছি অ্যাড, আসলে এখানেও আমরা অ্যাড করি নাই, সাবট্রাক্টই করছি, মানে ভেক্টর সাবট্রাকশন করছি তো, সো এটা আলটিমেটলি অ্যাড হয়ে গেছে। আমি এটা দেখাই। সো এখন ধরো জাস্ট দুইটা কার হচ্ছে দুইজন মুখোমুখি যাচ্ছে, একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে ভি এ, যেটা ম্যাগনিটিউড হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর আরেকটা হচ্ছে ভিবি, এটা হচ্ছে ভিবি, যেটার ম্যাগনিটিউড হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এখন আচ্ছা এটার ডিরেকশনটা তো আমরা উল্টা আঁকলাম, এটা হচ্ছে কি এই পাশে হবে, আর দুইজন এখন দুইজনের দিকে আসতেছে। সো এখন যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা এ কারের যে ড্রাইভার আছে সে বি কারকে কত ভেলোসিটিতে আসতে দেখবে, আচ্ছা এখন স্টেপ বাই স্টেপ অ্যান্সার বলো যে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? এখানে ভি এ বি দিয়ে ডিনোট করবো নাকি ভি বি এ? বলো তো। ভি বি এ, এ কারের যে ড্রাইভার সে বি কারকে কত ভেলোসিটিতে তার দিকে আসতে দেখবে, এটা হচ্ছে একটা রিলেটিভ ভেলোসিটি অফ বি কার, যেটাকে আমরা লিখতে পারি ভি বি এ, আর এটা মানে হচ্ছে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর। আচ্ছা, সো ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর মানে হচ্ছে যে ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভি এ ভেক্টর, সো দ্যাট আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হয়। সো এখানে আমার ফার্স্টে ভিবি ভেক্টর নিতে হবে, সো নিলাম এখানে, আমরা ফার্স্টে ভিবি ভেক্টর নিলাম, অ্যান্ড এই ভিবি ভেক্টরের সাথে অ্যাড করতে হবে ভি এ ভেক্টরের নেগেটিভটা। সো এটা নেগেটিভটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে ভি এ, তাহলে এটা নেগেটিভটা হচ্ছে জাস্ট এটার অপোজিট ডিরেকশন। সো আমরা এটাকে অপোজিট করে দিলাম, ওকে, আর এটা হচ্ছে তাহলে মাইনাস ভি এ। সো এখন ভিবি এর সাথে মাইনাস ভি এ অ্যাড করতে হবে। সো অ্যাড কীভাবে করতে হয়? এই যে এটাকে সুন্দর মতো এটার মাথায় রাখবা। এখন তাহলে টোটাল তোমার রেজাল্টেন্ট কতটুক? এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার কি আলটিমেট রেজাল্টেন্ট, রাইট? তোমার এই রেজাল্টেন্ট ভেক্টরটার সাইজ কত হয়েছে? টোটাল 8। সো আমরা কিন্তু এখানেও অ্যাড করি নাই, আমরা এই প্রিন্সিপালটা ইউজ করছি, বাট এটা ভেক্টর সাবট্রাকশন দেখে ওই দুইটা মুখোমুখি ভেক্টর হতে সাবট্রাক্ট হওয়ার সময় একটা উল্টায় গেছে, এর জন্য আলটিমেটলি আবার কি হয়েছে? অ্যাড হয়েছে। আচ্ছা, দুইজন হাত তুলছো, হ্যাঁ মাহির আগে বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জোহায়ের বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ শিওর। দুইটা কার দুইজনের দিকে আসতেছিল, এখন এ কারের রেসপেক্টে বি কারের রিলেটিভ ভেলোসিটি কত সেটা বের করতে চাচ্ছি। সো সেটা হচ্ছে ভিবিএ, আর ভিবিএ হচ্ছে ভিবি ভেক্টর মাইনাস ভিএ ভেক্টর, ভিবি ভেক্টর প্লাস মাইনাস ভিএ ভেক্টর। এখন ভিবি ভেক্টরের সাথে তার মানে এই ভিএ ভেক্টরের নেগেটিভটা বা ইনভার্সটা অ্যাড করতে হবে। সো এটার ইনভার্স হচ্ছে উল্টা দিকে একটা ভেক্টর উইচ ইজ মাইনাস ভিএ, অ্যান্ড দেন অ্যাড করার জন্য আমরা জানি কীভাবে অ্যাড করতে হয়, একটা ভেক্টরের মাথায় আরেকটাকে রাখতে হয়। সো এইভাবে রাখলাম, দেন প্রথম ভেক্টরটার একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে বা আদি বিন্দু থেকে একদম ফাইনাল ভেক্টরটার শেষ বিন্দুতে আমরা একটা যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে আমার রেজাল্ট। সো এই রেজাল্টেন্টটা হচ্ছে এই লাইনটাই 8 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে হ্যাঁ মাহির এখন বলো। হুম, হ্যাঁ হ্যাঁ, না না মোটেও না। না না, মানে ওইভাবে এখন কেন ওইভাবে দেখাইলাম না, কারণ
মানে একটু পরে আমাদের ভেক্টরগুলো আর সেম লাইনে থাকবে না, বুঝতে পারছো? একটু পরে ভেক্টরটা হচ্ছে এরকম থাকবে, একটা গাড়ি এদিকে যাচ্ছে আর একটা গাড়ি এদিকে যাচ্ছে, তখন তুমি তো আর মাইনাসে মাইনাসে প্লাস করতে পারবো না, বুঝতে পারছো? সো হ্যাঁ, সো এর জন্য আমরা জেনারেল কেসটাই দেখতেছি। আমরা এটার জন্য একভাবে দেখবো, এটার জন্য একভাবে দেখবো, এটা যাতে না হয়, আমাদের পরবর্তীতে যাতে ঝামেলা না হয়। আচ্ছা হ্যাঁ, সোয়াদ বলো এরপর। হুম হুম। ওইটা তো ভাইয়া 9-10-এর আইডিয়া, বাট এখানে তো আমরা ভেক্টর দিয়েই করতেছি, এখানে এটা পুরো একটা ভেক্টর, ঠিক আছে? ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে কি প্লাস, এটা তো তার ম্যাগনিটিউড, আর তার ডিরেকশন হচ্ছে এইদিকে। তুমি যদি হ্যাঁ ওইভাবে চিন্তা করো করতে পারো, বাট এখন আমরা ভেক্টর দিয়ে করব। আমরা এখন একটা ডিরেকশনকে প্লাস ধরে আরেকটা মাইনাস এগুলো আর করবো না, বুঝছো? আমরা এখন একদম ভেক্টর প্রসেসে চিন্তা করব, কারণ আমরা যে ওই প্লাস মাইনাসের যে আইডিয়াটা বলি ওইটা হচ্ছে একটা 1D কনসেপ্ট, ভেক্টর হচ্ছে একটা 2D কনসেপ্ট বা 3D কনসেপ্ট। সো আমরা মোর জেনারেল কেসটা অ্যাকসেপ্ট করি আর কি। আচ্ছা, এখন একটা কোশ্চেন অ্যান্সার দাও তো, যে বি কারের রেসপেক্টে এ কারের রিলেটিভ ভেলোসিটি কত হবে? আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, আমরা কিন্তু ভিবি এর ডিরেকশনটাও পেয়ে গেছি, যে ভিবিএ হচ্ছে এই ডিরেকশন, মানে এ কার বি কারকে এই দিকে আসতে দেখবে উইথ অ্যান ইমেন্স ভেলোসিটি উইচ ইজ 8 মিটার পার সেকেন্ড, মানে অনেক বড় একটা ভেলোসিটিতে আসতে দেখবে। এখন তোমরা একটু অ্যান্সার করো যে বি কার এ কারকে কত ভেলোসিটিতে আসতে দেখবে, মানে আমি ভ্যালু জানতে চাচ্ছি না, সেটার জন্য আমার কি কি করতে হবে বলো। মানে বি কারের রেসপেক্টে এ কারের রিলেটিভ ভেলোসিটি কত, আমি ফার্স্টে কি লিখবো এটাকে? হ্যাঁ, মানে এটাকে লিখবো হচ্ছে ভিএবি, মানে আমাদেরকে বের করতে বলছে ভিএবি ভেক্টর, মানে বি কারের রেসপেক্টে এ কারের রিলেটিভ ভেলোসিটি, অ্যান্ড দেন এটাকে এভাবে দেখা যায় ভিএ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। মানে সোজা হিসাবে এভাবে মনে রাখতে পারো, যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, যার রেসপেক্টে, রেসপেক্ট মানে হচ্ছে যাকে কোশ্চেনটা করতেছো, মানে তুমি ওই গাড়িটাকে কত ভেলোসিটিতে যাইতে দেখতেছো, মানে এটা হচ্ছে ওর রেসপেক্টে, রেসপেক্ট না বলে আরও পারফেক্টলি বলা যায় ওর পার্সপেক্টিভ আর কি। সো এটাকেই ফিজিক্সে বলা হয় রেসপেক্ট আর কি। সো যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি, বাংলা হচ্ছে সাপেক্ষে আর কি, যার সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি বের করতে বলা হবে, এই লাইনটা মনে রেখো, তাহলেই তোমার ঝামেলা কম লাগবে। যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করতে বলা হবে তাকেই সাবট্র্যাক্ট করব, এইভাবে মনে রাখো, যে যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে তাকেই সাবট্র্যাক্ট করতে হবে। ওকে, সো এখানে আমার ভিএ থেকে ভিবি মাইনাস করতে হবে, দ্যাট ইজ ভিএ ভেক্টর থেকে ভিবি ভেক্টর মাইনাস করব, উইচ ইজ ভি এর সাথে মাইনাস ভিবি অ্যাড করব। সো ভিএ ভেক্টর হচ্ছে এই যে এইটা, সো এই ভিএ ভেক্টরের সাথে আমার হচ্ছে ভিবি এর অপোজিটটা অ্যাড করতে হবে। সো এটার অপোজিট ভেক্টরটা দেখতে কেমন দেখো, জাস্ট এটার উল্টা ডিরেকশন, রাইট? সো এটা এখানে আমরা ডিরেকশনটা উল্টাই দিই, আর এটা হচ্ছে এখন মাইনাস ভিবি। সো এটাকে আমরা অ্যাড করব। সো অ্যাড করার রুল হচ্ছে এটার মাথায় এটাকে রাখো, দেখো এখন তাহলে তোমার রেজাল্টেন্টটা কি আসছে, এত বড়, আর সেটারও লেংথ কত দেখো, 8 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এটাও আমাদের কমন সেন্স সাজেস্ট করে যে এই গাড়িটা যেমন ওকে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতে দেখবে, এই গাড়িটাও ওকে ওর দিকে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আসতে দেখবে। অ্যান্ড দেখো তুমি একদম ডিরেকশন সহ পেয়ে গেছো। সো এখান থেকে আমরা কি শিখলাম, যে যে কোনো দুইটা অবজেক্ট, ধরো এটা একটা অবজেক্ট, যেই অবজেক্টটা এই দিকে মুভ করতেছে উইথ দ্য ভেলোসিটি অফ ভি এ, আর আরেকটা অবজেক্ট, এটা ধরো এ অবজেক্ট, তার ভেলোসিটি হচ্ছে এদিকে, আর আরেকটা অবজেক্ট ধরো সে মুভ করতেছে এই ডিরেকশনে। ঠিক আছে, আমরা এখন মানে সবচেয়ে জেনারেল কেসটা দেখতেছি।
সো এখন এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি? দেখো, আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কারের রেসপেক্টে বি, বা এ অবজেক্টের রেসপেক্টে বি অবজেক্টের মোশন কোন দিকে, মানে এই কোশ্চেনটা অনেকভাবে করা হয়। এভাবে বলতে পারে যে আচ্ছা, এই এ অবজেক্টটা বি অবজেক্টটাকে কোন দিকে যেতে দেখবে, রাইট? আমরা তো বাইরে থেকে দেখতেছি যে এটা সোজা যাচ্ছে আর এটা এদিকে যাচ্ছে, বাট এইভাবে কোশ্চেন করতে পারে যে এই এ অবজেক্টটা বি অবজেক্টটাকে কোন দিকে যেতে দেখবে। তোমার যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দরকার হয়, তুমি দেখবা যে অনেক সময় তুমি যদি একটা গাড়িতে থাকো আর ওই সময় যদি কোনো একটা প্লেন টেক অফ করে, তুমি দেখবা প্লেনটাকে মনে হবে যে একটু বাঁকা দিকে যাচ্ছে, আসলে কিন্তু ও বাঁকা যাচ্ছে না, ও ঠিক সোজাই যাচ্ছে, বাট তোমার গাড়ির এদিকে একটা ভেলোসিটি থাকার কারণে তুমি অ্যাকচুয়ালি ওর রিলেটিভ ভেলোসিটিটা দেখবা। আর রিলেটিভ ভেলোসিটি কীভাবে বের করতে হয়? ধরো এটা যদি ভি প্লেন হয় আর এটা যদি তোমার ভি কার হয়, তুমি প্লেনের ভেলোসিটি কত দেখবা, তোমার রেসপেক্টে কত দেখবা, যার রেসপেক্টে বের করতে হয় তারটাই সাবট্র্যাক্ট করতে হয়। সো সাবট্র্যাকশন মানে হচ্ছে উল্টাটা অ্যাড করা। সো উল্টাটা অ্যাড করলে দেখো এই রিলেটিভ ভেলোসিটিটা এই দিকে হবে। সেই জন্য দেখবা তুমি যখন গাড়িতে যাবা তোমার কাছে মনে হবে প্লেনটা এই দিকে গেছে, বুঝতে পারছো? এটাও বিশেষ করে এই যে খিলক্ষেতের ওইখানে ভালো বোঝা যায়, নিকুঞ্জর ওইখান থেকে যখন প্লেনগুলো টেক অফ করে ওই সময় যদি তুমি গাড়ি নিয়ে যেতে থাকো তোমার কাছে মনে হবে যে প্লেনটা একটা বাঁকা দিকে যাচ্ছে। ওকে, সো এইগুলো সবই হচ্ছে রিলেটিভ ভেলোসিটির জন্য। সো যেটা বলতেছিলাম যে ভিবিএ মানে এ কারের রেসপেক্টে বি কারের ভেলোসিটি কত হবে, সেটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ সিম্পলি। আর যেমন এই কেসে যদি ওইটা বের করতে চাই, আবার যেটা করতে হবে যে যার রেসপেক্টে বের করতেছি, যার সাপেক্ষে বের করতেছি তাকেই সাবট্র্যাক্ট করব। সো এটাকে এরকম রাখলাম, মানে ওর ভেলোসিটিটা এখান থেকে নিয়ে আসলাম আর ওর ভেলোসিটিটার উল্টাটা আমার অ্যাড করতে হবে। সো মানে ওকে সাবট্র্যাক্ট করতে হবে আর কি। সাবট্র্যাকশনের জন্য আমার কী করতে হয়? পুরোটা উল্টাই দিতে হয়। সো আমি এটাকে উল্টাই দিলাম ডিরেকশনটা। এটা হচ্ছে তোমার মাইনাস ভিএ। সো দেখো এটাকে এখানে রাখলাম। এখন তাহলে এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে? প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করতে পারো, আবার ওই যে একটা মাথায় আরেকটাকেও রাখতে পারো। আমি এখানে প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর কি। প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করার সময় তো দুইটার ইনিশিয়াল পয়েন্ট একই জায়গায় রাখতে হয়, আমি সেটাই করছি। সো এই দুইটার রেজাল্টেন্ট কোন দিকে হবে? এদেরকে নিয়ে যদি একটা প্যারালোগ্রাম অ্যাজিউম করি, সেই প্যারালোগ্রামটার ডায়াগনাল মানে রেজাল্টেন্টটা হবে এই দিকে। বুঝতে পারছো? সেটা হচ্ছে সেই ভিবিএ, মানে এ অবজেক্ট এইদিকে যাওয়ার সময় তার কাছে মনে হবে এই বি অবজেক্টটা সোজাসুজি উপরে না গিয়ে এইদিকে যাচ্ছে। বুঝতে পারছো? রিলেটিভ ভেলোসিটি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। অ্যান্ড আমরা আরও একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব, যেমন রেইনের ভেলোসিটি। ঠিক আছে, এখানে যেহেতু সাবট্রাকশন ইনভলভ থাকে, সো তুমি সাবট্রাকশন যে কোনো ওয়েতেই করতে পারো। আবার সাবট্রাকশনটা ইন আ সেন্স হচ্ছে একটা রেজাল্টেন্ট বের করা। সো তুমি এখানে প্যারালোগ্রাম ল ইউজ করো, ট্রায়াঙ্গেল ল ইউজ করো, এনিথিং, এটা তোমার উপর। ওকে, এখন আমরা তাহলে এইটা কি সবাই বুঝছো? এই ফার্স্ট কেসটা কেউ কি আসো যে এই ফার্স্ট কেসটা বুঝো নাই? অ্যান্ড ডিরেকশন কোন দিকে হবে আমরা সবই বের করতে পারবো, যে একটা কার আরেকটা কারকে ঠিক কত ডিরেকশনে কোন দিকে যেতে দেখবো। আমরা আজকে এইগুলো ম্যাথও দেখবো আস্তে আস্তে। সো আমরা একদম সহজ একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? আর ওই যে বৃষ্টির কথা বললাম, যে রেইনের ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটিটা এক্সপিরিয়েন্স করা হয়, সেটাও আমরা বলবো। সো ধরো এটা হচ্ছে আমাদের ডিরেকশন, মানে চারটা ডিরেকশন। এটা হচ্ছে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। ঠিক আছে? আচ্ছা, সো ধরো একটা কার, মানে এটা একটা কার, ওকে, এখানে একটা কার আছে, সেই কারটা ইস্টের সাথে, সেই কারটা মানে ইস্টের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সাপোজ সেই কারটা ইস্টের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ডিরেকশনে যাচ্ছিল। এটা হচ্ছে ভিসি, ও হচ্ছে কার, আমরা ওকে বললাম ভিসি।
আর তার ম্যাগনিটিউড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড অ্যান্ড তার অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি উইথ দ্য ইস্ট। আর আরেকটা ট্রাক নর্থ ডিরেকশনে যাচ্ছিল, আরেকটা ট্রাক এই নর্থ ডিরেকশনে যাচ্ছিল এদিকে। সেই ট্রাকটার ভেলোসিটি হচ্ছে ভিটি, যাকে আমরা বললাম যে ওর ভেলোসিটিটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, বা ধরো 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে এই কারের যে ড্রাইভার আছে সে তো এদিকে যাচ্ছে, সে এই ট্রাকটাকে কোন ডিরেকশনে কত ভেলোসিটিতে যেতে দেবে, আমরা ম্যাথটা দুইটা অ্যাপ্রোচে করবো, ঠিক আছে? সো ফার্স্ট ওয়ে নাম্বার 1। সো আগে এখানে আমাকে একটু বলো যে আমাদেরকে বের করতে বলছি, আমরা জিজ্ঞেস করছি যে এই কারের ড্রাইভার ট্রাকটাকে কোন দিকে যেতে দেবে। সো এটা কি নোটেশন দিয়ে লেখা যায়? ভিটিসি, হ্যাঁ ভিটিসি। ভিটিসি দিয়ে বোঝাচ্ছে যে কারের ড্রাইভার ট্রাককে কত ডিরেকশনে অ্যান্ড কোন দিকে যেতে দেখবে, মানে সেই রিলেটিভ ভেলোসিটিটা আমরা বের করতে চাচ্ছি। অ্যান্ড ভিটিসি হচ্ছে ভিটি প্রাইম, সরি ভিটি বার বা ভিটি ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। ওকে, এখন সাবট্র্যাক্ট করতে হবে। সো আমরা দেখো জিওমেট্রিক ওয়েতে সাবট্র্যাকশনটা করে মানে ডায়াগ্রামটা আঁকতে পারি যে ভিটির সাথে হচ্ছে মাইনাস ভিসি অ্যাড করতে হবে। দ্যাট ইজ এই যে ভিসি ভেক্টরটা এখানে আছে, আমরা তার সমান একটা ভেক্টর ড্র করব, বাট সেটার ডিরেকশন হবে কোন দিকে? উল্টা দিকে, রাইট? এই যে দেখো এখানে আমরা উল্টা দিকে একটা ভেক্টর আছে, এটা কি সেই মাইনাস ভিসি ভেক্টর। সো এখন এই ভেক্টরটাকে নিয়ে তুমি ভুলে যাও, এটা আর দরকার নেই। বাট এখানে যেটা হেল্পফুল সেটা হচ্ছে যে এখানে ওই যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলটা মিলায়ে বলতে পারি যে এটাও হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 20 ডিগ্রি। আর এটার ম্যাগনিটিউডও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, রাইট? এটা তো জাস্ট ডিরেকশন অপোজিট হয়েছে, ম্যাগনিটিউড তো সেম। এখন এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট অনেক ওয়েতে বের করা যায়। তুমি প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করতে পারো। প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করলে এখানে কি করতে হবে, তোমার একটা প্যারালোগ্রাম ড্র করতে হবে। সো আমরা একটা প্যারালোগ্রাম ড্র করি, অ্যান্ড দেন এদিকে নিতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্টটা। সো রেজাল্টেন্টটা বের করার তো অনেকগুলো ওয়ে আছে, আমরা রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড বের করতে চাচ্ছি। সো চ্যাট বক্সে একজন বলছো, হ্যাঁ। সো এই রেজাল্টেন্টটা আমরা কীভাবে বের করতে পারি দেখো, ভিটিসি এটার ম্যাগনিটিউড, এটা হচ্ছে বেসিক্যালি 25 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ডের দুইজনের রেজাল্টেন্ট, আর তাদের ভিতরে অ্যাঙ্গেল কত? 110। সো এখানে আমরা দেখতে পারি √25 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 25 ইন্টু 20 ইন্টু কস 110, রাইট? এইভাবে আমরা রেজাল্টেন্টটা বের করতে পারি যে এই কারের ড্রাইভার ট্রাককে কত ভেলোসিটিতে যেতে দেখবে। হ্যাঁ আবির বলো। কারণ এই যে এটা এই ডিরেকশনে 20 ডিগ্রিতে ছিল, সো এটাকে যদি জাস্ট অপোজিট করে দাও তাহলে দেখো এই যে অপোজিট অ্যাঙ্গেল, সো এটাও 20 ডিগ্রি, বুঝতে পারছো? না না, আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ বুঝতে পারছি, বাট এইটা আমরা ওই সেন্সে করতেছি না, আমরা জাস্ট চিন্তা করতেছি যে দুইটা ভেক্টর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত টোটাল, এই যে এই অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল 110। জাস্ট দুইটা ভেক্টর, জাস্ট চিন্তা করো দুইটা ভেক্টর তারা 110 ডিগ্রিতে অ্যাক্ট করতেছে। সো তুমি তাদের রেজাল্টেন্ট কীভাবে বের করবে, বুঝছো? এটাই। আচ্ছা, এরপর সোয়াদ বলো। ও আচ্ছা ঠিক আছে, ওকে। শিমুল কিছু বলবা?
আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখো, সো এইভাবে আমি তাদের রেজাল্টেন্ট বের করতে পারি। আবার তাদের অ্যাঙ্গেলও বের করতে পারবো, যে সে ওয়েস্টের সাথে কত অ্যাঙ্গেল করবে। বাট এই অ্যাপ্রোচটা, মানে এইভাবে রেজাল্টেন্ট বের করার অ্যাপ্রোচটা খুব বাজে। মানে এখানে দেখো অ্যাঙ্গেল বের করাটা খুব ঝামেলা হবে, রাইট? এখানে কত অ্যাঙ্গেল করবে, ফার্স্টে তুমি কি করবা, যে 20 মিটার পার সেকেন্ডের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা আমরা আগে বের করি, যে 20 মিটার পার সেকেন্ডের সাথে এই ভিটিসি কত অ্যাঙ্গেল করবে। সেই অ্যাঙ্গেলটা যদি ধরো থিটা হয়, থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 25 সাইন 110 ডিভাইডেড বাই 20 প্লাস 25 কস 110। এখান থেকে তুমি অ্যাঙ্গেলটা বের করো, অ্যাঙ্গেলটা আসবে tan ইনভার্স 25 সাইন 110 ডিভাইডেড বাই 20 প্লাস 25 কস 110, 64 পয়েন্ট সামথিং। সো এখানে তুমি তাহলে তার ডিরেকশনটা এভাবে বলতে পারো যে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কি 64 পয়েন্ট সামথিং। সো এই কারটা বলো তো ওয়েস্টের সাথে কত অ্যাঙ্গেল করে, তাহলে মানে এই রিলেটিভ ভেলোসিটি ভেক্টরটা ওয়েস্টের সাথে কত অ্যাঙ্গেল করে বলো, এই অ্যাঙ্গেলটা কত বলো? হ্যাঁ, না না, ওইটা তো 20 মিটার পার সেকেন্ডের সাথে বের করছি, মানে এই ডিরেকশনের সাথে। আমি জানতে চাচ্ছি যে ওয়েস্টের সাথে কত। হ্যাঁ, ওইটা থেকে 20 মাইনাস করে দিব, তাহলে এইটা পেয়ে যাবো, দ্যাট ইজ 44 পয়েন্ট সামথিং। মানে এই কারের যে ড্রাইভার, তার কাছে মনে হবে ট্রাকটা এই ডিরেকশনে যাচ্ছে, এবং সেই ডিরেকশনটা কত স্পেসিফিক্যালি বললে 44 পয়েন্ট সামথিং উইথ ওয়েস্ট। কেন ওয়েস্টের সাথে বের করলাম, কারণ এটা একটা ভালো ওয়ে ডিরেকশনটা ডিফাইন করার জন্য, রাইট? ও বলবে যে আচ্ছা ওকে, আমি দেখতেছি ওয়েস্টের যে দাগটা আছে সেই ওয়েস্টের দাগের সাথে 44 ডিগ্রিতে এইদিকে যাচ্ছে। এইভাবে আমি তার ডিরেকশনটা ডিফাইন করতে পারি, আর তার ম্যাগনিটিউড তো এইভাবে বের করতে পারবোই, মানে রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড। এটা বোঝো নাই এমন কেউ আসো? ম্যাগনিটিউড বের করা অ্যান্ড ডিরেকশন, হ্যাঁ বলো। হুম, হ্যাঁ, না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে ধরো তোমার যদি দুইটা ভেক্টর থাকে, একটা হচ্ছে পি ভেক্টর আর আরেকটা হচ্ছে কিউ ভেক্টর, আর তাদের রেজাল্টেন্ট তুমি বের করতেছো আর তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আলফা। আর এই যে অ্যাঙ্গেলটা, ধরো রেজাল্টেন্টটা পি এর সাথে কত অ্যাঙ্গেল করে সেটা তোমার জানার ইচ্ছা হইল, তখন থিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। সেটা ইউজ করছি, যে আমি এখানে এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করতেছি। সো সেখানে এই রেজাল্টেন্টটা 20 মিটার পার সেকেন্ডের সাথে, মানে এটা হচ্ছে এখানে পি আর এটা হচ্ছে এখানে ওই কিউ, 20 মিটার পার সেকেন্ডের সাথে কত অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? আচ্ছা এখন, হ্যাঁ হ্যাঁ বলো। এটা ডিপেন্ড করে তোমার উপর। তুমি যদি 64 লেখো তাহলে লিখবা উইথ, মানে এটা তখন লেখাটা খুব ঝামেলা হবে, এটা লিখতে হবে উইথ দ্য অপোজিট ডিরেকশন অফ ভিসি। বাট আমি প্রেফার করি তুমি 44 দিয়ে লেখো। দেখো 44 দিয়ে যদি অ্যান্সারটা লেখো তাহলে তুমি খুব সুন্দর করে লিখতে পারবা যে 44 ডিগ্রি টু দ্য নর্থ উইথ ওয়েস্ট, और এভাবে দেখতে পারো 44 ডিগ্রি ইন দ্য নর্থ ওয়েস্ট ডিরেকশন, 44 ডিগ্রি টু দ্য নর্থ ওয়েস্ট ডিরেকশন, মানে নর্থের সাথে 44 ডিগ্রি করে ওয়েস্টের দিকে। আচ্ছা সরি, নর্থ ওয়েস্ট না, তো এটা ওয়েস্ট নর্থ হবে, কারণ আমরা ওয়েস্টের সাথে অ্যাঙ্গেলটা বলছি, তো যার সাথে অ্যাঙ্গেল বলতে হয়, ধরো সাউথ ইস্ট বলো বা ইস্ট সাউথ বলো, যেভাবে বলো, যার সাথে অ্যাঙ্গেলটা বলবো তাকে সামনে বলবা, মানে তাকে সামনে লিখবা। সো এখানে আমরা এটা লিখতে পারি 44 ডিগ্রি টু দ্য ওয়েস্ট নর্থ ডিরেকশন। আর এইভাবে যদি তোমার লিখতে আনকমফোর্টেবল লাগে, তুমি এভাবে বলবা 44 ডিগ্রি, এভাবে লিখবা 44 ডিগ্রি উইথ ওয়েস্ট
টু দ্য নর্থ, মানে ওয়েস্টের সাথে 44 ডিগ্রি করে নর্থের দিকে যাচ্ছে, কারণ এই যে এই পাশটা নর্থ। যদি বলতাম ওয়েস্টের সাথে 44 ডিগ্রি করে সাউথের দিকে যাচ্ছে, তাহলে এই পাশে হইতো ওয়েস্টের সাথে 44 ডিগ্রি করে সাউথের দিকে যাচ্ছে, তখন আমি এইভাবে লিখতাম। আচ্ছা, এখন এই সেম জিনিসটাই আমরা অন্য একটা অ্যাপ্রোচে দেখি, যেটা আরও সুন্দর এবং আরও ইজিলি আমাদের অ্যান্সারটা বের করে দিবে। আর অ্যান্ড আমরা ওইটা একবার শিখে গেলে এইভাবে আর করবোই না, মানে আমরা এটা আর প্রেফারই করবো না এইভাবে করাটা। সো দেখো সেটা, এগুলো সবই ঠিক থাকলো। এখন আমরা দেখো সাবট্রাকশনের যে আইডিয়াটা এখানে ইউজ করতেছি, এগুলো হচ্ছে জিওমেট্রির সাথে রিলেটেড, আবার মানে আমার ফিগার ড্র করে করে করতে হচ্ছে, আবার আমি এখানে প্যারালোগ্রাম ল ইউজ করতেছি ইটসেট্রা। বাট আমরা চাইলে পুরো ব্যাপারটাকে অনেক সহজ করতে পারি। কিভাবে সহজ করতে পারি দেখো, আমি এগুলো মুছে দিই এই পাশে। সো এই পাশে একটা কার আছে, মানে এই কারটার ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড উইথ ইস্ট টু দ্য নর্থ, আর কি 20 ডিগ্রি উইথ ইস্ট টু দ্য নর্থ। আচ্ছা, সো আমার কি করতে হবে আমি জানি, আমার গোল হচ্ছে ভিটিসি বের করা, দ্যাট ইজ ভিটি ভেক্টর থেকে ভিসিকে মাইনাস করা। সো আমরা যদি এক কাজ করি, যেহেতু এই ডিরেকশনগুলো কি একটা 2D প্লেনের উপর আছে, সো আমরা এক কাজ করতে পারি, এগুলাকে খুব ইজিলি 2D ভেক্টর দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি, মানে 2D ভেক্টর আইজে দিয়ে লিখতে পারি, রাইট? দেখো সেটা কীভাবে করি। এই ভিসি ভেক্টরটা ইস্টের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তুমি মনে মনে চিন্তা করে নাও যে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। সো ভিসি ভেক্টরটাকে আমরা আইজে দিয়ে কীভাবে লিখব? আচ্ছা, এখন এটার দুইটা কম্পোনেন্ট থাকবে, রাইট? একটা হচ্ছে আই কম্পোনেন্ট আর একটা হচ্ছে জে কম্পোনেন্ট। এখন আমাকে হেল্প করে বলো যে এখানে আই এর সাথে কত লিখব আর জে এর সাথে কত লিখব। চ্যাট বক্সে লিখবা, কেউ মাইক অন করে বলো না, সবাইকে চিন্তা করতে দাও যে আই এর সাথে কত হবে আর জে এর সাথে কত হবে। আই এর সাথে যেটা হবে সেটা হচ্ছে এই ভেক্টরটার এই ডিরেকশনের প্রজেকশন, এই যে এইটুক, এটা হচ্ছে সেই ভিসি এক্স, আমি বলে দিলাম এটা হচ্ছে ভিসি এক্স, এটা হচ্ছে ভিসি ওয়াই, সেটা হচ্ছে সেই ভিসি এক্স, আর এটা হচ্ছে সেই ভিসি ওয়াই। হ্যাঁ, সো ভিসি এক্স আর ভিসি ওয়াই এর ভ্যালু কত? হ্যাঁ, মাহিরের আই এরটা হয়েছে, এরপর জে এরটা বলো, জেডটা হয়েছে, বাকিরাও ট্রাই করো। ফর আই, অসীম একটু উল্টায় ফেলছো ভাইয়া, তোমার ওইটা জে এর জন্য অ্যান্সার। সাফওয়ানও উল্টায় ফেলছো। হ্যাঁ, অসীমের এবার ঠিক আছে। নির্ঝরের দুইটাও না, নির্ঝর দেখো না, এখানে আমি অ্যাকচুয়ালি ভিসি এক্স এর ভ্যালু আর ভিসি ওয়াই এর ভ্যালু বের করতে বলছি। হ্যাঁ, আফিয়ারটাও হয়েছে, রাহাতেরটাও হয়েছে, আদনানেরটাও হয়েছে। ওকে, সো হ্যাঁ, আবিরেরটাও হয়েছে। সো শোনো, এখানে ভিসি এক্স এর ভ্যালু হচ্ছে 20 cos 20, রাইট? 20 cos 20, মানে এইদিকে তার প্রজেকশন যতটুকু, 20 cos 20 আই ক্যাপ প্লাস 20 sin 20 জে ক্যাপ। সো দেখো আমরা কিন্তু এইভাবে খুব ইজিলি এই ভেক্টরটাকে আই, হ্যাঁ হ্যাঁ শিওর, আমরা এখানে একটা কাজ করছি যে এই ভিসি ভেক্টরটাকে আইজে দিয়ে এক্সপ্রেস করছি। এখন আইজে দিয়ে এক্সপ্রেস করার জন্য আই এর সাথে কি থাকে? ওই ভেক্টরটার এক্স অ্যাক্সিসের দিকে প্রজেকশন, আর জে এর সাথে কি থাকে? ওয়াই অ্যাক্সিসের দিকে প্রজেকশন। সো এটাকে আমরা দেখলাম 20 cos 20 আর 20 sin 20, রাইট? এগুলো তো আগে দেখাইছি। সো এখন এই ভ্যালুগুলো তুমি বসায় লিখে দিতে পারো। 20 cos 20, দ্যাট ইজ, এটা তুমি আর একটু সহজভাবে করতে পারতো, সেটা দেখাবো একটু পর। হচ্ছে 18.79 আই প্লাস 20 sin 20, দ্যাট ইজ এটার সাথে সাইন মাল্টিপ্লাই করো 6.84 জে। আমরা আর একটু ইজিলি করতে পারতাম, আমরা যেহেতু এখন কমপ্লেক্স নাম্বারে খুব বস, তাই এখানে এটা কমপ্লেক্স নাম্বারে গিয়ে জাস্ট
এটাকে এইভাবে লিখলেই হয়ে যেত 20 অ্যাঙ্গেল 20, তাহলেই হয়ে যেত 18.79 প্লাস 6.84 আই। আমরা তো এখন কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বুঝি, সো ওইভাবে লিখতে পারতাম। আচ্ছা, আর ভিটিকে কি লেখা যায় বলো তো? আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারের ব্যাপারটা যারা বুঝো নাই তারা হচ্ছে দেখবা যে ভেক্টরের একটা ভিডিও আছে, যে ওই লাস্টের দিকে, লাস্ট অ্যাপ টেস্টের আগে, যে কমপ্লেক্স নাম্বারের সাথে রিলেট করে একটা জিনিস দেখাইছিলাম। যারা নিউ স্টুডেন্ট, তোমরা ক্লাস 11 লেকচার্সের সব ভিডিওগুলো জাস্ট সিরিয়ালি দেখে যাও, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, ভিটিকে কীভাবে লেখা যায় আইজে দিয়ে? হ্যাঁ, এটাকে এত কষ্ট করে লেখার দরকার নাই। না, আবির একটু ভুল করে ফেলছো, জেডটা ভুল গেছে। আচ্ছা, এটা হচ্ছে সিম্পলি জাস্ট 25G, রাইট? একটা ভেক্টর যে কিনা ওয়াই অ্যাক্সিসের দিকে, আর তার ম্যাগনিটিউড হচ্ছে 25, সো এটাকে আমরা সিম্পলি 25J লিখতে পারি। আর যদি তোমার খুব কনফিউশন থাকে তাহলে এইভাবে বলো, যেটা হচ্ছে এদিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, সো দ্যাট ইজ 20 cos 90 আই ক্যাপ প্লাস 20 sin 90 জে ক্যাপ, সরি 25, এটা 25, সো এটা হচ্ছে সিম্পলি 25J। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝছো সবাই? কারো কনফিউশন আছে? ওকে, সো এখন দেখো ভিটিসি বের করতে হবে, দ্যাট মিনস ভিটি মাইনাস ভিসি। সো এইভাবে তো সাবট্রাক্ট করা অনেক সহজ। আমরা এখানে ভিটি লিখলাম 25J, আর ভিসি লিখলাম 18.79I প্লাস 6.84J। সো আমরা যদি সাবট্রাকশনটা পারফর্ম করি তাহলে আমরা পাবো মাইনাস 18.79I প্লাস 25 মাইনাস 6.84 কত হয়? 18.16J। সো আমরা একটু গেস করার ট্রাই করি যে এই যে রেজাল্টটা আসলো এটা কোন ডিরেকশনে। দেখো, আই এর সাথে একটা মাইনাস কোয়ান্টিটি, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন এইদিকে কোথাও, আর জের সাথে একটা পজিটিভ কোয়ান্টিটি যা হচ্ছে এইদিকে কোথাও। ওকে, এটা থার্ড কোয়াড্রেন্ট না, সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। সো এইদিকে, সো আমাদের রিলেটিভ ভেলোসিটিটা হবে এইদিকে, দেখো আগের মতোই। অ্যান্ড সেইটার ম্যাগনিটিউড এখন বের করা অনেক সহজ। ম্যাগনিটিউড বলো, ডিরেকশন বলো, এটার ম্যাগনিটিউড কীভাবে বের করবো ভাইয়া বলো তো? ভিটিসি না 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 না, জাস্ট ম্যাগনিটিউড বের করতে চাচ্ছি। হ্যাঁ, রুট ওভার মাইনাস 18.79 স্কোয়ার প্লাস 18.16 স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, এইভাবেই সহজ। এটা দেখানোর রিজনই এটা, কারণ অনেক সময় ওইভাবে অনেকে করতে যায়, আর এই প্রসেসটা খুব বেশি পপুলার না, মানে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞানে দেখবা এইভাবে খুব বেশি করে না ওরা। সো এর জন্য আমি এটা শিখাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলা কোনো ব্যাপার না, ফিজিক্সে সব অ্যালাউড। 10.16 স্কোয়ার, দেখো 26.133, না না বুঝবে, এটা সমস্যা নেই। 26.133, সো এটাই আমাদের অ্যান্সার। আগের বারও এটাই আসছিল, তুমি ওইটাও বের করে দেখতে পারো। আর দেখো, অ্যাঙ্গেলটা আমরা খুব ইজিলি বের করতে পারি। এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করব? এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি, তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এইটার মানে ভিটিসি এর ওয়াই কম্পোনেন্ট, মানে সেটা ট্যান ইনভার্স নিতে হবে, মানে ট্যান ইনভার্স অফ ভিটিসি এর ওয়াই কম্পোনেন্ট ডিভাইডেড বা ওয়াই প্রজেকশন ডিভাইডেড বাই ভিটিসি এর এক্স প্রজেকশন। সো আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সো আমার 180 থেকে ওইটা মাইনাস করতে হবে অ্যাঙ্গেল বের করা আর কি। সো 180 মাইনাস ট্যান ইনভার্স ভিটিসি এর ওয়াই কত? 18.16। ও আচ্ছা, সরি, এখানে আমরা তো ডিরেক্টলি এইটাই বের করতেছি, রাইট? এই অ্যাঙ্গেলটাই বের করতেছি। আমার 180 থেকে মাইনাস করলে ওইটা তো এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের হবে, আমার তো ওইটা দরকার নেই, আমি ওয়েস্টের সাথে অ্যাঙ্গেল বের করলেই হ্যাপি। সো আমি এখানে যেটা করব, জাস্ট সিম্পলি ট্রিগোনোমেট্রি, এটার এইটুক হচ্ছে ভিটিসি ওয়াই
আর এটা হচ্ছে ভিটিসি এক্স। সো ট্যান ইনভার্স ভিটিসি ওয়াই বাই ভিটিসি এক্স করলে যা আসে, ভিটিসি ওয়াই কত 18.16, হ্যাঁ মাহির একটু দাঁড়াও, আর ভিটিসি এক্স কত 18.79। যদি ক্যালকুলেশনটা করি ট্যান ইনভার্স কত আসবে, এটা 44 পয়েন্ট সামথিং, যেটা আগের বারও বের করছে। দেখো ওই সেম অ্যান্সার 44.02। হ্যাঁ মাহির এবার বলো। না ওইটাও যে এক্স অ্যাক্সিসের সাথে করাটা ম্যান্ডেটরি তা না, বাট ওইটা একটা ভালো ওয়ে, মানে একটা ডিরেকশন বোঝানোর জন্য এটা একটা ভালো ওয়ে যে আমরা সবসময় এক্স অ্যাক্সিসের সাথে দেখাই। বাট তুমি যদি অন্য, হ্যাঁ 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 করলাম না, হ্যাঁ চাইলে করতে পারতাম। যদি ধরো তোমার ইচ্ছা হয় যে ইস্টের সাথে অ্যাঙ্গেল কত বের করবা, তখন 180 থেকে মাইনাস করে বলতাম, ঠিক আছে। হ্যাঁ এখন ওইখানে তখন তুমি যেই অ্যাঙ্গেলটাই বের করবা, এখানে সাইডে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা উইথ ইস্ট, মানে যদি 180 থেকে মাইনাস করে লিখতাম। আর এখন আমি লিখবো উইথ ওয়েস্ট, উইথ ওয়েস্ট। ওই যে সাইড নোট দিতে হবে, সাইড নোটটা না দিলে কেটে দেবে। তুমি যদি সাইড নোটটা দাও তাহলে স্যার ওইটা ঠিক, মানে অ্যান্সারটা কারেক্ট হবে, বুঝতে পারছো? ওইটা স্যার ইনাফ এক্সপিরিয়েন্সড যে ভ্যালুটা দেখেই বুঝবে যে ওইটা 180 থেকে মাইনাস করলে কত আর এইটা করলে কত, বুঝতে পারছো? এটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। তুমি চাইলে যে কোনো আরবিট্রারি একটা লাইন ধরে বলবা যে আমি এখানে একটা নতুন অ্যাক্সিস ডিফাইন করলাম আমার নামে, অ্যান্ড সেটার সাথে আমি বললাম এটা এত অ্যাঙ্গেল, সেটাও স্যার কারেক্ট দিতে বাধ্য, বুঝতে পারছো? কারণ ডিরেকশন হচ্ছে একটা রিলেটিভ জিনিস, এখানে ডিরেকশন কখনো অ্যাবসোলুট কিছু না, ঠিক আছে? ডিরেকশন সবসময় একজনের রেসপেক্টে বলা হয়। আচ্ছা, সো এইভাবে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করতে পারি। সো রিলেটিভ ভেলোসিটি বের করার আইডিয়াগুলো দেখলাম। একটা হচ্ছে ডিরেক্টলি জিওমেট্রিক প্রসেস, ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর ভি এ ভি বি। যদি বি এর রেসপেক্টে এ এর ভেলোসিটি বের করতে বলে, আমার যেটা করতে হবে ভি এ থেকে ভি বিকে সাবট্র্যাক্ট করতে হবে, মানে উল্টা দিকে ভি বিকে নিয়ে দেন তাদের রেজাল্টেন্ট বের করতে হবে। ওকে, সো এটা হচ্ছে সেই ভি এ বি। আর যদি এর রেসপেক্টে ভিবি এর ভেলোসিটি বের করতে বলো, তখন ভিবি থেকে ভি এ কে মাইনাস করতে হবে, মানে এই ডিরেকশনে তখন একটা ভেক্টর নিব, এটা হচ্ছে মাইনাস ভি এ, আর এই দুটো রেজাল্টেন্ট হবে এদিকে ভি বি এ। দুটা কিন্তু দেখো ঠিক অপোজিট আর কি, অ্যান্ড ইকুয়াল। আর তুমি ভ্যালু বের করতে পারবা আবার। হ্যাঁ হ্যাঁ শিওর। দেখো এখানে ফার্স্টে বলছি যে বি এর রেসপেক্টে এর ভেলোসিটি, দ্যাট ইজ ভি এ থেকে ভিবি মাইনাস করতে হবে, বা ভি এ বি আর। সো এখানে ভি এর সাথে আমরা মাইনাস ভিবি অ্যাড করলাম, তাহলে আমাদের ভেক্টরটা আসলো এই ডিরেকশন, রেজাল্টেন্টটা আসলো এদিকে, ঠিক আছে? আর এখন যদি উল্টাটা বলি যে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি কত, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, দ্যাট ইজ ভিবি মাইনাস ভি এ, রাইট? মানে এ ভেক্টরটাকে, মানে ভি এ ভেক্টরটাকে উল্টাবো, দেন রেজাল্টেন্ট নিব। সো এই ভেক্টরটা হচ্ছে সেই ভি বি এ। ক্লিয়ার এটা? মাহির বুঝছো? আচ্ছা, এখন আমরা এখন ম্যাথ দেখব, বাট আমি তোমাদের জন্য একটা বাসার করার মতো একটা টাস্ক দিয়ে দিই। মানে ওই থিওরিটা আমি পড়াবো যদিও, বাট এখন এটা নিয়ে একটু চিন্তা করবা বাসায়, যে ধরো এইখানে একটা রোড, সো সেই রোড দিয়ে তুমি যাচ্ছ, তোমার ভেলোসিটি হচ্ছে এই দিকে ভিএম ভি ম্যান। সো ভিএম হচ্ছে ধরো 5 মিটার পার সেকেন্ড। আর তোমার মাথার উপর ধরো বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা সোজাসুজি পড়তেছে, সো বৃষ্টির ভেলোসিটি ভি আর, ভি ক্যাপিটাল আর লিখি, আচ্ছা সরি ভি স্মল আর লিখি, ভি আর। বৃষ্টির ভেলোসিটি হচ্ছে নিচের দিকে, আর এই ভেলোসিটিটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড।
সো তোমার বের করতে হবে যে তুমি যখন রাস্তায় হাঁটবা, মানে ডান দিকে যখন যাবা, তুমি দেখবা যে তুমি যদি বৃষ্টির মধ্যে দৌড়াও, যদি বৃষ্টির মধ্যে খুব জোরে দৌড়াইতে থাকো একদিকে, তখন দেখবা যে বৃষ্টিটা মনে হবে কি এইভাবে পড়তেছে তোমার গায়ে। যত জোরে যাবা তত দেখবা যে তোমার দিকে এইভাবে হিট করতেছে বৃষ্টি। আবার যখন সোজাসুজি মানে নর্মালি দাঁড়ায় থাকবা, তখন বৃষ্টিটা সোজাসুজি তোমার মাথার উপর পড়বে। এখন অনেক সময় উইন্ড থাকে বা বাতাস থাকে, সেটার জন্য আবার বৃষ্টি বাঁকায় যেতে পারে, বাট সেটা আমি এখানে বলতেছি না, ওইটা আরেকটা কেস, এটা আমরা নেক্সট দিন ডিসকাস করব। বাট ফর নাও আমরা ডিসকাস করতেছি এটাই যে এখানে কোনো উইন্ড নাই। সো জাস্ট রেইন পড়তেছিল সোজাসুজি, মানে তুমি তখনও মুভ করা স্টার্ট করো নাই, এরকম তুমি এরকম ছিল, দেখছো যে আচ্ছা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বৃষ্টি পড়তেছে তো ঠিক তোমার মাথার উপর। এখন যদি তুমি এখন যদি ডান দিকে মুভ করা স্টার্ট করো উইথ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তখন তুমি বৃষ্টিটাকে কোন দিক থেকে পড়তে দেখবা অ্যান্ড কত ভেলোসিটিতে। ঠিক আছে, এখানে আমি তো একটা হিন্ট দিয়েই দিছি যে তুমি বৃষ্টিটাকে এই দিক থেকে পড়তে দেখবা, মানে বৃষ্টির রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ইউ, সেটাকে তুমি এইভাবে দেখবা আর কি, ভিআরএম দেখবে এইদিকে। সো তোমার টাস্ক হবে যে এটা কত অ্যাঙ্গেল করবে এই ভার্টিক্যালের সাথে, মানে এই উপরের সাইডটার সাথে, মানে থিটার ভ্যালু কত হবে। তোমার টাস্ক হবে এটা কত অ্যাঙ্গেল করবে উইথ হরাইজন্টাল বা আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করে বৃষ্টিটা তোমার গায়ে পড়বে, আর এটা কত ভ্যালুর মানে কত ভেলোসিটিতে তোমাকে হিট করবে। ঠিক আছে, এটা বের করবা বাসায়। ওকে, আর আরেকটা ম্যাথ দিই। এখানে ধরো একটা ট্রি, একটা ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে, আর এই ম্যাঙ্গো ট্রিতে একটা থিফ উঠছিল, ঠিক আছে, একটা চোর, আর এখানে একটা গার্ড, মানে এখানে একটা সিকিউরিটি গার্ড দাঁড়ানো। সো সে এই চোরটাকে দেখছে, দেখার পর সে ওকে ধরার জন্য এইদিকে দৌড় দিছে 5 মিটার পার সেকেন্ড, সব সেম ডাটাই দিচ্ছি। আর চোরটা এই গার্ডটাকে আসতে দেখে সে এখন গাছ ধরে নিচের দিকে নামা স্টার্ট করছে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তোমার বের করতে হবে এই চোরটা এই গার্ডের ভেলোসিটি কত দেখবে অ্যান্ড কোন দিকে দেখবে। ঠিক আছে, তোমার এখানে বের করতে হবে এই চোরটা এই গার্ডের ভেলোসিটিটাকে কত দেখবে অ্যান্ড কোন দিকে দেখবে। ঠিক আছে, কোশ্চেনটা ভালোভাবে শুনে রাখো, এই চোর এই গার্ডকে কোন দিকে অ্যান্ড কত ভেলোসিটিতে আসতে দেখবে। ওকে, সো এই দুইটা বাসায় ট্রাই করবো, আর নেক্সট দিন আমি এগুলো করে দিব। সো আজকে হ্যাঁ হ্যাঁ বলো। দুইটাই তো হইতে পারে, চোরও গার্ডকে দেখবে, গার্ডও চোরকে দেখবে। আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে চোর গার্ডকে কত, হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ আমি এখানে যেটা জানতে চাইছি, দেখো কোশ্চেনটা বলছি এভাবে যে চোর গার্ডকে কত ভেলোসিটিতে দেখবে, মানে চোরের রেসপেক্টে গার্ডের রিলেটিভ ভেলোসিটি কত, এইটা বের করতে পারছি, বুঝছো? হ্যাঁ এটাই। সো এই দুইটা বাসায় ট্রাই করবা। ওকে, অ্যান্ড করার পর আমাকে মেসেঞ্জার অ্যান্সার ছবি তুলে পাঠিয়ে দিতে পারো। আর ডিরেকশন কোন দিকে সেটা তোমার উপর, তুমি ডিরেকশনটা যে যার রেসপেক্টে ডিফাইন করো। ওকে, আচ্ছা, সো আজকে ফিজিক্স এই পর্যন্তই।